আমরা এই পৃথিবীতে বিচরণ করছি। গত সপ্তাহে এই শুক্রবারে যে আবহাওয়াটা চলছিল, মানুষ জনজীবন অচল, সূর্যের প্রচন্ড তাপদাহে, বৈশ্বিক আবহাওয়ার কারণে মানুষের জনজীবন অচল হয়ে যাচ্ছিল। ইলেকট্রিক ফ্যান যদি আমাদের ঠিক মতো না চলে, তাহলে আমরা আরো সমস্যার সম্মুখীন। আল্লাহ তাআলা সামান্য একটু মেঘ দিয়ে, প্রথম দিন সামান্য একটু বৃষ্টি দিলেন, পৃথিবীটা মনে হচ্ছে যে শান্তির সুখের একটা আবাসস্থল হয়ে গেল। এই জন্য আল্লাহর দরবারে আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি গত কয়েক জুমা থেকে আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। মোটামুটি কিছু অংশ আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক আতা করেন, আজকে কিছু অংশ আলোচনা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দায়িত্ব প্রাপ্তির আগ পর্যন্ত তিনার কি উপাধি সে আরব বিশ্বে ছিল? আল আমিন, সাদিক এবং আমানতদারিতার সর্বোচ্চে তিনি অবস্থান করছিলেন। এই সম্পর্কে আমরা শুনেছি এবং আলোচনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সংগঠন করেছিলেন নবুয়ত প্রাপ্তির পূর্বে, যেটার নাম ছিল হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের আগে আরেকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 19 তথা 20 বছর। ওই সময় যার নাম হচ্ছে ফিজারের যুদ্ধ, পাপীদের যুদ্ধ। অনলি দুইটা গোত্র সামান্য একটা ব্যাপার নিয়ে দ্বন্দ্বে উপনীত হয়ে শেষ পর্যন্ত সেইটা যুদ্ধে রূপ দেখা নেয়। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংগঠনটা করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় ওই সময় বলেছিলেন, যদি কোনো ব্যক্তি এসে বলেন যে আমি হিলফুল ফুজুলের সংগঠনের একজন সদস্য, এখানে যদি কোনো অন্যায় হয়ে থাকে, তিনি যদি অন্যায় কোনো কিছু দেখতে পান, আমি সেটার প্রতিকার করব। সুবহানাল্লাহ। নবুয়তের আগে যেই সংগঠন করেছিলেন, সেই সংগঠনেরও মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অংশে কম করেন নাই। কিন্তু সমস্যা হলো, আমরা এই যে ভূখণ্ডে বসবাস করছি, এই ভূখণ্ডে মসজিদে এসলে আমরা সবাই সমান। কিন্তু সমান শুধু একজনই নয়, সেটা হলো ইমাম সাহেব, খতিব সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তিনারা কোন সংগঠনে সম্পৃক্ত থাকতে পারবেন না। আমরা মুসল্লি যাই যেটা পারি করি, সমস্যা কি? কিন্তু এই তিনজন, যিনি ইমাম, মুয়াজ্জিন, খতিব, এই তিনজনের কোন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। এই চিন্তা ভাবনা যিনারা করেছেন, এই চিন্তাটাও ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআত। সংগঠন ছাড়া ইসলাম নেই। লা ইসলামা, ইসলাম নেই, ইল্লা বিল জামাত, দলবদ্ধতা ছাড়া। আপনি মসজিদে আসেন, আজকে আসছেন কি উদ্দেশ্যে? 2 রাকাত জুমার নামাজ পড়বেন। কার সঙ্গে? জামাতের সঙ্গে। জামাত মানে কি? দল। যদি এখন এই বিশ্লেষণ যদি করা হয়, তাহলে মসজিদের মধ্যে এসে আমি দল করতেছি, কিন্তু আমি ওটা আর বুঝতে পারতেছি না।
জামাতে নামাজ পড়তে হবে, এটাও তো ফরজ, তাই না? যদি কারি পারিপার্শ্বিকতা থাকে সেটা ভিন্ন, কিন্তু সেটা জামাত আরবি শব্দ, যেটার অর্থ কি ওইটা আমি যে বিশ্লেষণ করতেছি না, যাচাই বাছাই করতেছি না, আমি বলতেছি হুজুর কেন দল করে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন, সবিল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংগঠন হিলফুল ফুজুল করেও সমাজের মানুষের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো একেবারে দূরীভূত করতে পারলেন না। যখন এটা দূরীভূত করা সম্ভব হলো না, তখন তিনি মেডিটেশন তথা হীরা গুহায় ধ্যানমগ্নে চলে গেলেন। 1 বছর 2 বছর নাই, বেশ কয়েক বছর সেখানে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। ধ্যানটা কি? এই যে পৃথিবীতে মানুষ অনাচার করতেছে, অত্যাচার করতেছে, মানুষ অত্যাচারিত হচ্ছে, যারা গরিব শ্রেণীর মানুষ, সম্পদ থেকে ক্ষীণ, তারা যে নির্যাতিত হচ্ছে, যে না বেহাল্লাপনা, সুদ ঘুষ, অন্যায়, অশ্লীলতা হাবুডুবু এই সমাজ, এই দেশ, এই বিশ্ব হাবুডুবু খাচ্ছে, সেখান থেকে উত্তরণের উপায় কি? এর জন্য আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী আমার আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধ্যানমগ্ন থাকতেন। বেশ কয়েকদিনের খাবার তিনি সঙ্গে করে নিয়ে যাইতেন, এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন যে কয়দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাবারগুলো চলবে। এরপরেও যদি না আসতেন, সেই বৃদ্ধা রমণী তিনি খাবার পোটলায় বেঁধে ওই হীরা গুহার মধ্যে চলে যাইতেন। যিনারা হজ করেছেন অনেকেই সেই হীরা গুহাকে দেখেছেন। একজন আমরা নওজোয়ান হলেও সেখানে স্বাভাবিকভাবে হীরা গুহা পর্যন্ত খাদিজাতুল কুবরার বাসা থেকে যাওয়া স্বাভাবিক একজন নওজোয়ানেরও সম্ভব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই সময় বয়স ছিল 40 বছর, আর নবুয়ত প্রাপ্তি হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর। কিন্তু রাসূল যে সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সেই সময় রাসূলের বয়স ছিল 25 বছর। তার মানে 50-এর নিচে খাদিজাতুল কুবরার বয়স ছিল না। যদি 5 বছর হীরা গুহায় থাকেন, তাহলে 50-এর নিচে বয়স ছিল না। এখনকার একজন রমণী 50 বছর বয়স যদি হয়, এখান থেকে মাটিডালির মোড় যদি পায়ে হেঁটে যেতে বলা হয়, তাহলে বলবো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাহলে দেখুন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইসলামের জন্য কেমন ত্যাগ করেছেন। এই ত্যাগের কথা আরো আসবে ইনশাআল্লাহ সামনেতে। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সেটা হলো কুরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এখানে ধ্যানমগ্ন থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা বা ঘুমের ঘোরে বেশ কিছু স্বপ্ন দেখতেন, কিন্তু যখন ঘুম থেকে জাগ্রত হতেন সেটা বাস্তবে রূপ নিত, এবং এইটার স্থায়ী ছিল 6 মাস। কয় মাস? 6 মাস। এই জন্য অনেক আলিম ওলামা, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, বিশারদ তিনারা বলেছেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর এই পৃথিবীতে অবশিষ্ট ছিলেন, বেঁচে ছিলেন 23 বছর। 6 মাসে কত বছর হয়? হাফ। তাহলে 23-এর ডবল কত হয়? 46। আর 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্ন দেখেছিলেন, সকালে সেটা সত্যে পরিণত হয়েছে।
এই জন্য বলা হয় ৪৬ ভাগের ১ ভাগ সত্য স্বপ্ন। এখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকা অবস্থায় হুট করে দেখেন ঘেরা গুহার মধ্যে একজন ব্যক্তি, বিরাট বড় আকার, তিনি এসে বললেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার সামনে থরথর করে কাঁপতেছিলেন এবং বললেন, আনা বিকরিনা, আমি তো কোনো পাঠক না, আমি তো পড়তে জানি না। ওই যে বড় বিশাল আকৃতির যে মানুষের আকৃতি ছিল, সেটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে টেনে নিলেন এবং সজোরে একটা চেপে ধরলেন বুকের সঙ্গে। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমার বুকের হাড়গুলো মনে হচ্ছিল একটি হাড় আরেকটি হাড়ের মধ্যে যেরকম আঙ্গুল চলে যায় এরকম হওয়ার পরিস্থিতি, এবং আমার প্রাণটা মনে হয় উৎসগত হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর আবার বলেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও বললেন, আনা বিকরিনা, আমি তো কোনো পাঠক নই। ঠিক আবার দ্বিতীয়বার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বুকে জোরে ধরে সজোরে একটা চাপ দেন। প্রথম যে চাপটা দিয়েছিলেন তার চেয়েও চাপটা খুব বড় ধরনের ছিল। প্রাণটা যখন উষ্ঠগত হবে, ঠিক এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দেওয়া হয়। এরপর বলেন, ইকরা, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বলেন, আনা বিকরিনা, আমি তো কোনো পাঠক নই। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার এইভাবে চেপে ধরেন, ধরে আবার ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে পড়তে শুরু করেন। আমরা এখানে একটা হাদিস শুনলাম এবং সেই সাথে সূরা আলাকের প্রথম ৫ আয়াতের সাবাবে নাজুল তথা শানি নজুল শুনলাম। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, সেইটা কি আমরা পাইছি? একটি হাদিসে দুইটা শিক্ষণীয় বিষয় আছে। একটা হাদিস বললাম, আরেকটা হচ্ছে সাবাবে নাজুল বললাম, শানি নজুল। এই সূরার প্রথম ৫ আয়াত কেন নাজিল হয়েছে সেটা আমরা শুনলাম, কিন্তু এখান থেকে কোনো কিছু আমরা সংগ্রহ করতে পারলাম কিনা? পেরেছি? আপনারা বুঝতে পেরেছেন কিছু? বোঝেন? এখন আসি, আমরা আমাদের সন্তানদেরকে পাঠদানের জন্য, শিক্ষা গ্রহণের জন্য আমরা পাঠশালায় পাঠাই, বিদ্যালয়ে পাঠাই, স্কুল হোক আর যেখানেই হোক। কিন্তু দেখুন, সেখানে বাংলাদেশের রীতিনীতি ল অনুযায়ী কোনো শিক্ষার্থীকে কোনো শিক্ষক আঘাত করা যাবে না, শাসন করা যাবে না, আছে কিনা? যদি শাসন করা হয় তাহলে সেই শিক্ষকের চাকরি পর্যন্ত আউট অফ ওই ইনস্টিটিউট। এবং এটা অনেক হয়েছে, হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে যখন বলা হলো ইকরা, রাসূল বললেন, আনা বিকরিনা, তখন জিবরাইল আমিন এমন ভাবে ধরলেন বাত্তানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সজোরে চাপা দিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার চাপা দিয়েছেন। এবং আমাদের এই দেশে বর্তমানে এমন একটা কৃষ্টি কালচার এসেছে, সেটা হলো আগে আমি যখন লেখাপড়া করছি, আপনারা যারা আমার বয়সের আছেন তিনারা যখন লেখাপড়া করেছেন, আমরা গিয়েছি শিক্ষকের কাছে, শিক্ষকের বাসায় প্রাইভেট পড়ার জন্য, যাই নাই ভাই? আর এখন আসে শিক্ষক ছাত্রদের বাসায়। যেই দিন থেকে শিক্ষকের বাসায় ছাত্ররা যাওয়া বন্ধ হয়ে গেছে, সেই দিন থেকে বিদ্যাটা আমাদের কাছ থেকে দূরে সরে চলে গেছে।
আমরা যতটুকু গ্রামার, ব্যাকরণ এবং যতটুকু এলিম আল্লাহ তাআলা আমাদের দ্বারা অর্জন করাইছে, আমাদের সন্তানেরা ওই রকম এলিম অর্জন করতে পারতেছে না। যেই দিন থেকে ছাত্র শিক্ষকের বাসায় যাওয়া বাদ দিয়েছে, সেই দিন থেকে শিক্ষকের মর্যাদা ওই আসমান থেকে ধুলার সঙ্গে মিশে চলে গেছে। আমাদের বাসায় যখন আমার সন্তানকে পাঠদানের জন্য শিক্ষক যখন আমার বাসায় আসে, আমার সন্তান মনে করে ওই শিক্ষককে আমার বাবা কিনে নিয়েছে, ওই শিক্ষকের কথা মতো আমার চলতে হবে কেন? এই জন্য এই মন মানসিকতা আসার কারণে ওরা শিক্ষা গ্রহণ করতে পারে না, আদব থাকে না, বেয়াদব হয়ে আজকে সমাজে সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল এই যুব সমাজ হয়ে গেছে। এটা বাস্তব না অবাস্তব ভাই? বাস্তব কথা। শুধু জেনারেল নয়, আরবিও তাই। কোরআনের শিক্ষককে আমি আমার বাসায় ডাকতেছি, হ্যাঁ আপনার সুযোগ নাই আপনার মেয়েদেরকে পাঠশালায় কি মাদ্রাসায় পাঠানো, সেই ক্ষেত্রে এটা এক্সেপশনাল। কিন্তু আপনার সুযোগ আছে, সেই জায়গায় না দিয়ে আপনি আপনার একটা হুজুরকে, একটা ইমাম সাহেবকে নিয়ে আসলেন, আপনার সন্তান মনে করতেছে মাস গেলে টাকা না পড়াবা না কেন? এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে আমার আপনার ভিতর এই ওহীর জ্ঞানটা বাস্তবিক ভাবে আসছে। একটা সন্তান ভুল করার কারণে বাড়তেই পারে শিক্ষক, শিক্ষার্থী ভুল করার কারণে শিক্ষক আঘাত করতেই পারে। তার জন্য আমি বাবা হয়ে গিয়ে সেই শিক্ষকের পদমর্যাদা ধুলার সঙ্গে মিশে দিচ্ছি। একটা জিনিস শুনে রাখুন, একজন জেনারেল শিক্ষিত শিক্ষার্থীর পিছনে যদি একটা শয়তান থাকে, একজন মাদ্রাসার শিক্ষার্থীর পিছনে তার চেয়ে ৭০টা বেশি থাকবে শয়তান। এই কারণে মাদ্রাসার শিক্ষার্থী যেগুলো থাকে এরা বেশি উচ্ছৃঙ্খল হয়। তাদেরকে এতটা ওয়াসওয়াসা দেওয়া হয় যে তুমি কেন যাচ্ছ, তোমার বন্ধুরা শার্ট প্যান্ট পরে যাচ্ছে, সমাজের মধ্যে কত সুন্দর তাদের সুনাম, যে কোনো জায়গায় যেতে পারে, গান বাজনায় যেতে পারে, এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় যেতে পারে, খেলাধুলো সবকিছু। তুমি এমন এক জায়গায় যাচ্ছ, তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন, তুমি একটা খেলা দেখতে যেতে পারো না, একটা অনুষ্ঠানে যেতে পারো না, তুমি টিভির রুমে যাবা, তোমার বাবা পর্যন্ত বলে তুমি না মাদ্রাসা পড়ে তুমি টিভির ঘরে কেন আসছো, টিভি দেখতেছো কেন? তুমি বাবা হিসেবে টিভিটা বাসায় নিয়ে এসেছো, তোমার সেটা দেখতে নিয়ে আসতে সমস্যা হয় নাই। আমি মাদ্রাসা আমাকে ভর্তি করে দিলে আর আমার দেখলে আমার সমস্যা। সমস্যাটা কোন জায়গায় একটু দেখুন। এই যে আমি সমাজের মানুষ মাদ্রাসার পুরো শিক্ষার্থীদেরকে এতটাই অবমূল্যায়ন করা এবং যেখানে সেখানে অপমান করার কারণে ওই সন্তানটার মনটা এত ক্ষীণ হয়ে যায় যে আমি মাদ্রাসায় পড়বো না। এদিক তো শয়তান ইবলিস আছেই, তাদেরকে সবসময় উস্কানি দেওয়ার জন্য আমাদের রগে রগে শিরাই শিরাই রক্ত কোনা পর্যন্ত যে প্রবেশ করে আমাদের ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু যেই দেখবেন হেফজ খানায় যেখানে হাফেজ তৈরি হয় বাংলাদেশে, সেখানে যদি মেয়াদ না থাকে, কোনো হাফেজ আল্লাহ দিলে ১০০ হাফেজ বের হবে না। এবং হেফজখানায় যতটা কড়াকড়ি, ওই রকম কড়াকড়ি যদি আমরা আমাদের বাসায় যদি করতাম, তাহলে আমাদের সন্তানেরা খুব ভালো একজন শিক্ষার্থী এবং দেশের নাগরিক, দেশের সম্পদ, ইসলামের সম্পদ হিসেবে পরিগণিত করত। আমি যদি আমার সন্তানের শিক্ষকদের পাওয়ারটা যদি দিতাম, আমার সন্তানকে আপনি যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই, যদি ওই পড়া যদি না পারে তাকে যেইটা শাস্তি দেওয়া দরকার দেন, বেয়াদবি করলে যে শাস্তি দেওয়া দরকার দেন, আমি এখানে আসবো না, কিন্তু অন্যায় ভাবে যেন কোনো কিছু না করা হয়। তাহলে আপনার আমার সন্তানেরা সবচেয়ে ভালো একজন শিক্ষিত এই দেশের নাগরিক হতে পারত এবং ইসলামের একজন খাদিম হতে পারত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমকে আয়ত্তস্থ করার জন্য জিবরাইল আমিন একে একে ৩ বার গাত্তানি দিয়েছেন, বুকের সঙ্গে জড়ে নিয়েছেন। আর আমরা সেইটাকে উপেক্ষা করে আজকে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবু ইলাইহি।
তাহলে হাদিসটা বলার উদ্দেশ্যটা এবং শানে নজরুল আমরা দুটাই জানলাম। এখন আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন এই আঘাতটা করা হলো, এইভাবে জোরে ধরা হলো। রাসূল যেই রকম কষ্ট করেছেন, ওই কষ্ট আমাদের সামান্য এক তিল পরিমাণ, চাররা পরিমাণ যদি আমাদের আপনাদের কাছে আসতো, তাদের আমাদের ঈমান থাকতো না। রাসূলের কাছে যখন ওহী আসতো, যদি কোনো উটের পিঠে আরোহণ করা অবস্থায়, সওয়ার অবস্থায় যদি ওহী নাজিল শুরু হয়ে যেত, তাহলে উটের যে পা আছে সেটা জমিনের মধ্যে ডেবে যাইত। তাহলে কতটা তার এই ওহীর ভার, ঘোড়া অথবা উট সেটা জমিনের মধ্যে ডেবে যাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আমার উরুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক দিয়ে একটু আরাম করতেছিলেন, একটু রেস্ট নিচ্ছিলেন। ঠিক এমত অবস্থায় মনে হয় মৌমাছির আমি একটা শব্দ শুনতে পেলাম যে মৌমাছি গুনগুন 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 করতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার এই পায়ের উরু, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক আমার উরুর উপর রাখা আছে, সেইটা মনে হচ্ছে যে আমার ফেটে হাড় হাড্ডি ফেটে চৌচির হয়ে যাবে। মনে হচ্ছে উহুদ পাহাড় আমার হাড়ের, আমার পায়ের উপর, উরুর উপর স্থাপন করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকার উপর কি ওহী নাযিল হয়েছে? ওহী নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর তার প্রতিক্রিয়া শুধু মাথা মুবারকটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর রাখার কারণে, উরুর অবস্থা যদি এরকম হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী ধারণ করার জন্য কত কষ্ট হয়েছে। যখন ওহী আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা লাল বর্ণ ধারণ করত। আমি আপনি এটা পৈতৃক সম্পদ হিসেবে ইসলাম পেয়ে, কোরআন একটা প্রিন্টিং কপি পাওয়ার কারণে আবার আপনার বুঝতে পারতেছি না এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন। শুধু এতটুকু কষ্ট করে শেষ? তিনার সাহাবীদের কাছে, কাফেরদের কাছে, মুশরিকদের কাছে বুঝাতে গিয়ে তাইফের জমিনে শুধু হাঁটু থেকে পা মোবারক পর্যন্ত ৭০টা জখম হয়েছে, এত রক্ত প্রবাহিত হয়েছে। রক্ত বেশি প্রবাহিত হওয়ার কারণে তিনি অচেতন হয়ে, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। বদরের ময়দানে তিনি কি বলে সেনা প্রধান হিসেবে ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এইটা আমার আপনার শুধু কোরআনুল কারীম মানুষ মারা গেলে তার কি বলে ধোয়ানোর পর খাটনির সামনে পড়ার জন্য এই কোরআনুল কারীম আসে নাই। হ্যাঁ, পড়লে সওয়াব পাবেন, আমি এটা অস্বীকার করছি না। এটা তেলাওয়াত করলে সওয়াব পাবেন। কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবেন, 10টা নেকি পাবেন। কিন্তু শুধু এই নেকির কারণে কোরআন কারীম আসে নাই, আসছে জীবনে বাস্তবায়ন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা আয়াত যখন যেটা নাজিল হয়েছে সেইটা ১০০ থেকে ১০০% বাস্তবায়ন করে গেছেন। কিন্তু আমরা সেই কষ্ট বুঝি না। আমরা শুধু একটা জিনিসই বুঝি, কখন সেই শবে বরাত আসবে, সবাই মিলে এক জায়গায় হব, দোয়া করব। দোয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী ইতিহাসগুলো আলোচনা করে আমরা দুই চোখের পানি ফেলাবো। এটাই মহব্বত, এটাই ভালোবাসা। কদরের রাত আসলে জীবনে যা গুনাহ করেছি ওই রাত্রে তো সব গুনাহ মাফ হয়ে যাবে, অতএব এই রাত্রে একটু ইস্তিগফার করি, যাক আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আমার কাছে কি ইলহাম এসেছে আমার গুনাহ মাফ হয়ে যাচ্ছে? কথাগুলো হয়তো একটু আপনাদেরকে কষ্ট লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক কোরআনুল কারীম যতবার এসেছে ততবারই এরকম কষ্ট সহ্য করেছেন। এরপরে এই ইসলাম নামক জীবন বিধান আমাদের কাছে দিয়ে গেছেন সম্পূর্ণটা। এই কোরআনুল কারীমের দায়িত্ব কে নিয়েছেন? এই পৃথিবীতে একটা হরফ, একটা নুকতা, একটা কি বলে সুকুন,
একটা জবর, একটা জের, একটা পেশ, এইটাও পর্যন্ত কোনো মানুষ নয়, কোনো পৃথিবীর কোনো শক্তি নাই যেটাকে চেঞ্জ করতে পারে। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছেন। এরপরেও একটা জীবন্ত মুজিজা। আমরা তো ওলিদের কারামত নিয়ে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা যেটা কোরআনুল কারীম আমাদের সামনে আছে, সেই মুজিজাকে আমরা আঁকড়ে ধরতে পারতেছি না। আফসোস, আমাদের পোড়া কপাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্ট করেছেন কিনা? যদি আমি যেগুলো কথা বললাম, যে আয়াত কোরআনুল কারীম যখন জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতরণ করতেন, তখন রাসূলের এই কষ্ট হচ্ছিল কিনা আপনি গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। কিতাবাদি পড়েন, পেয়ে যাবেন। আমার কথা এটা কথা নয়। এটাকে প্রমাণ করার জন্য, প্রুফ করার জন্য পৃথিবীতে বহুগুলো কিতাবাদি আছে। যদি আমি একটু চেষ্টা করি পেয়ে যাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসলেন। হীরা গুহা থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আসার পর বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে আচ্ছাদন করো, আমার প্রচন্ড জ্বরে আমি কাঁপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দ্বারা আবৃত করে দেওয়া হয়। এরপর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, বলেন আপনার কি হয়েছে, এত আপনি চিন্তিত কেন? সমস্ত কিছু বর্ণনা করা হয়। এমনকি যখন এই আয়াতগুলো নাজিল হবে তার আগে এবং পরে আসমান এবং জমিনের মাঝখানে একটা সিংহাসন, একটা চেয়ারে একজন ব্যক্তি বসে থাকতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে ডাক দিতেন, এ মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, এই বলে ডাক দিতেন। এই কথাগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আজকে এই সমস্যা হয়েছে, আর আমি যখন এই একাকিত্ব বের হই তখন এই প্রবলেমের সম্মুখীন হই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার চাচাতো ভাই পাদ্রী, তিনি খ্রিস্টান ধর্মযাজক, চলেন তিনার কাছে গিয়ে বলি, তাহলে এর একটা সলিউশন, একটা সমাধান পাওয়া যাবে। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যাওয়া হয়, সমস্ত ঘটনা বর্ণনা করা হয়। তিনি বললেন, এই জিনিস আর সেই জিনিস, এটা অন্য কোনো কিছু নয়, যেটা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, যেটা ঈসা রুহুল্লাহর কাছে এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বার্তাবাহক একজন ফেরেশতা, যিনি আপনার কাছে এসেছেন। আপনার নাম যখন ধরে ডাক দিবেন তখন সঙ্গে সঙ্গে আপনি লাব্বাইক বলবেন। এরপরে যখন এরকম দেখা গেল লাব্বাইক বলেও সাড়া দিলেন, সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা এ টু জেড নাজিল। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম কষ্ট করেছেন? এমনকি ওই সময় যত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে এগুলো বলেছিলেন, সেই সময় ওয়ারাকা বিন নওফল একটা মন্তব্য করেছিলেন যে আমার এই জাতি, আমার এই সমাজের লোকেরা আপনাকে একদিন এই দেশ থেকে দেশ ত্যাগ করাবে, কিন্তু আমি যদি সেই সময় পর্যন্ত আমার হায়াত থাকে, আমি জীবিত থাকি, তাহলে সেই সময় তাদেরকে আমি বুঝানোর জন্য চেষ্টা করব। কিন্তু ওয়ারাকা বিন নওফল কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি জান্নাতের মধ্যে সবুজ একটা পাখি হয়ে সমস্ত জান্নাত ওয়ারাকা বিন নওফল ঘুরতেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়তের দায়িত্ব আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে দুইজন ব্যক্তি জান্নাতি হয়েছে। কয়জন ব্যক্তি? একটা হচ্ছে ওয়ারাকা বিন নওফল, আর একটা হলো ইয়ামিনের বাদশা তুব্বা। ইয়ামিনের বাদশা তুব্বা। 5টা মিনিট লাগবে আলোচনা করে এই ঘটনাটা শেষ করেই আমরা নামাজে চলে যাই। তুব্বা ইয়ামিনের বাদশা ছিলেন। তিনি জ্ঞানী গুণীদেরকে খুব ভালোবাসতেন এবং ডাকতেন। এক সময় এই পণ্ডিতদেরকে বললেন যে পৃথিবীর মধ্যে মহামানব কে?
তখন পণ্ডিতেরা বেশ কয়েকদিন তাদের কিতাবগুলো রিসার্চ করার পরে বলেছেন মহামানব এখন পর্যন্ত এই পৃথিবীতে আগমন করে নাই, তবে খুব শীঘ্রই তিনি আগমন করবেন। আগমন করবেন যে এলাকা, সে এলাকাটা হলো মরু ময়দান, যেখানে শুধু ধুধু করবে মরুভূমি, সেখানে জনমানব খুবই কম থাকবে। তবে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। সেখান থেকে আরেকটু দক্ষিণে, সম্ভবত মদিনাটা মক্কা থেকে দক্ষিণে না, দক্ষিণ না উত্তরে, আচ্ছা দক্ষিণ সম্ভবত হবে, ওই এলাকাটা হচ্ছে লাল বর্ণের মাটি। সেখানে গিয়ে তিনি আস্তানা গাড়বেন এবং সেখান থেকেই তিনার মিশনকে বাস্তবায়ন করবেন। তুব্বার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিল পৃথিবীর বিভিন্ন জায়গায়, খুঁজে দেখো কোথায় মরুভূমি আছে আর তার পাশে কোথায় এই লাল মাটি এলাকা আছে, সেটা খুঁজে বের করো। খুঁজে যখন বের করা হয়, তখন তিনি তার প্রজাদেরকে সবাইকে ডেকে বলেন, আজ থেকে আমি এই রাজত্ব আমি ছেড়ে দিলাম, আমার যে অর্থগুলি আছে আমি এগুলো নিয়ে আমি সেই মহামানবের খোঁজে বের হলাম। এবং সেই মহামানবের খোঁজে মদিনা মুনওয়ারা, যেটার নাম ইয়াসরিব, সেখানে এসে অবস্থান করেন। তিনি তিনার জীবনের শেষ সময় এসে তার সন্তানদেরকে বললেন, আমার কাছে একটা বাক্স আছে। কি আছে? এই বাক্সটা আছে, এই বাক্সের মধ্যে একটা জিনিস আছে, যেটাকে এইটার পাহারাদার নিযুক্ত হবে। আমার যে সম্পদ আছে এই সম্পদের 4/3 তাকে দিব, আর বাকি সম্পদ এই বাকি সন্তানেরা নিয়ে তারা জীবনযাপন করবে। ওই সন্তানদের মধ্যে থেকে একজন সন্তান বললেন, ঠিক আছে আমি পাহারাদার হব। বলছে এটার কাজ কি? বলছে যে এইটা ওই আরব ভূখণ্ডে একজন মহামানব জন্মগ্রহণ করবে, সেখানে তিনি স্থায়ী থাকতে পারবেন না, ওখান থেকে এখানে এসে আস্তানা গাড়বে। তার কাছে আমার এখানে একটা চিঠি আছে, চিঠিটা তুমি তাকে দিয়ে দিবে। তোমার জীবনে যদি এটা না হয়, তাহলে তুমি সেইটা তোমার সন্তানদেরকে এইভাবে ওসিয়ত করে যাবে, এইভাবে যতদিন লাগে তুমি আমার এই সম্পদগুলো এইভাবে ওসিয়ত, আমি যেভাবে ওসিয়ত করে গেলাম সেইভাবে করবা। ঠিক 18টা জেনারেশন অতিবাহিত হয়। কয়টা? 18টা জেনারেশন অতিবাহিত হওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই চিঠিটা পৌঁছে। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা মুনওয়ারায় হিজরত করেন, হিজরত করার পরে সবাই এসে বলেন যে আমার বাসায় আপনি তাশরিফ নেন, আমার বাসায় তাশরিফ নেন, আমার বাসায় তাশরিফ নেন। তখন দেখলেন যে যদি আমি নিজ ইচ্ছায় কারো বাসায় তাশরিফ নেই, তাহলে তো সে খুশি হবে, বাকিরা এরা আমার প্রতি একটু মনক্ষুণ্ণ হবে। তাই তিনার উট কাসওয়াকে বললেন, এই উট নেই, যার বাসার সামনে গিয়ে বসে পড়বে আমি তার বাসার মেহমান হব। সুবহানাল্লাহ। এই কাসওয়া উট নিয়ে এমন এক গলি দিয়ে যাচ্ছিল, যে গলিতে দ্বিতীয়বার ফেরত আসা তার সম্ভব হয়নি। খুব চিকন সরু রাস্তা দিয়ে আবু আইয়ুব আনসারী বাসার সামনে গিয়ে পৌঁছে ওখানে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নামলেন, আবু আইয়ুব আনসারীকে ডাকলেন। আবু আইয়ুব আনসারী যখন সামনে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে যে চিঠিটা আছে সেই চিঠিটা আমাকে দিয়ে দেওয়া হোক। আবু আইয়ুব আনসারী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে চিঠি আছে এটা আপনি কিভাবে জানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি উঠ থেকে নামে, তখনই জিবরাইল আমিন এসে বললেন, আপনার একটা চিঠি এখানে আছে, এটা গ্রহণ করুন আবু আইয়ুব আনসারীর কাছ থেকে। সেইটা কয়েকটা স্তরে ছিল, একটা বাক্স ভাঙা হয়, আরেকটা বাক্স, এরকম কয়েকটা স্তরে বাক্সটা ছিল। তার ভিতরে একটা খোদাই করা একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল সুরিয়ানি ভাষায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পূর্বপুরুষ যে এই চিঠিটা আমাকে দিয়েছে সে জান্নাতে। রাসূলের আগমনের পূর্বে যারা এসেছেন তাদের মধ্যে থেকে যদি 2 জন ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনয়ন করেন, জান্নাতি হয়। আজকে আমার কাছে রাসূলের একটা জ্বলন্ত জীবন্ত একটা মুজিজা কোরআনুল কারীমে আছে। হাজার হাজার কথা আজকে প্রিন্টিং ভাবে আমাদের কাছে রাসূলের বাণী আছে। এরপরও সেইটাকে সংগ্রহ করে আমি জীবনে বাস্তবায়ন করে আমি জান্নাতের মেহমান হতে পারছি না। আমার আপনার মতো পোড়া কপালে এই পৃথিবীতে কার আছে? অতএব আপনাদের উদার আহ্বান জানাচ্ছি, আসুন
সময় আছে, এখন থেকেই ইস্তেগফার করে আমি আমার জীবনটাকে আল্লাহর রাহে বিলে দেওয়ার চেষ্টা করি। সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা সুন্নাত নামাজ আদায় করেননি, সুন্নাত নামাজ আদায় করে নিন।